সরষে ইলিশ আমি কেমন করে বানিয়েছিলাম আপনারাও দেখুন, দারুণ লাগবে খেতে। আমি বলছি, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পেজটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি, তবে বেশি করে ধুইনি, কারণ ইলিশ মাছ ধুলে তার টেস্টটা নষ্ট হয়ে যায়। তারপর ধুয়ে ওটার মধ্যে হলুদ, তেল আর নুন দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এবার হলুদ আর সর্ষে আর কালো সর্ষে, দুই রকমের সর্ষে আর কিছুটা পরিমাণ পোস্ত আমি বেটে নেব। এটার মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু নুন। নুনটা দিলে সর্ষের যে তিতো ভাবটা সেটা নষ্ট হয়ে যায়, আর সর্ষের সাথে তো কাঁচা লঙ্কাটা খুব ভালো যায়। তাই জন্য দেখুন, প্রথমে একবার গুঁড়িয়ে নিয়েছিলাম, তারপর জল দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে এটাকে ছেঁকে নেব। এটা একবার করলাম, এবার আরও 2বার থেকে 3বার আমি ভালো করে সর্ষেটা ছেঁকে নেব। এবার দিয়ে দেবো কড়াইয়ে সর্ষের তেল, কিছুটা কালো জিরে, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করার পর দিয়ে দেবো মাছগুলো। আমি এখানে সর্ষে ইলিশটা করার সময় প্রথমে ইলিশ মাছগুলো একদম হালকা আঁচে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। ভালো করে না, মানে অল্প করে ফ্রাই করে নিয়েছিলাম, মানে ওই জাস্ট 1 মিনিট মতো। তারপর ফ্রাই করার পর আমি ওই যে সর্ষে ছাঁকার যে জলটা আছে ওটা অ্যাড করে দিলাম। মাছ অনেক রকমভাবে বানানো যায়, আমি এই পদ্ধতিটা করেছিলাম, আপনারা করে দেখবেন, দারুণ লাগবে। দেখতেই পেলেন ওই যে সর্ষে ভেজানো জলটা, মানে ছাঁকা যে জলটা দিয়ে দিলাম। মাছগুলো হালকা ভেজে ওটাতেই জলটা খেয়ে দিয়ে দেখবেন রান্নাটা দারুণ লাগবে। এবার লাস্টে যেটা করেছিলাম সেটা হচ্ছে নারকেলটাকে অল্প জল দিয়ে বেটে নিয়েছিলাম। এবার ওই নারকেলের দুধটা একদম লাস্ট মোমেন্টে আমি অ্যাড করলাম। তখন কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে দেবেন। দিয়ে দেবেন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর নুন মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। আর রাখবেন ঝোলটা একটুখানি গ্রেভি করে রাখবেন, মানে খুব বেশি ঝোলটা মারবেন না, এরকম ঝোল ঝোল রাখবেন। আমি বলছি শুনুন, আলু ভাতে আর এই ঝোল দিয়ে দারুণ লাগবে। আমাদের বাড়িতে সবাই দারুণ খেয়েছে। আমার এই রেসিপিটা ভালো লেগে গেলে লাইক, ফলো, শেয়ার করে দেবেন আর পেজটা সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে দেখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে আজকের মতো টাটা।